আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। মালয়েশিয়াতে এবারের ঈদটা আমাদের কেটেছে একটু অন্যরকম। মোটামুটি আপনজন প্রিয়জনদের সাথে দেখা করা আর ঘোরাঘুরিতেই। আমরা যে মসজিদে নামাজ পড়ি সেটাতে 8:30টায় নামাজ শুরু হওয়ার কথা, তাই তাড়াতাড়ি রেডি হয়ে আমরা আগে নামাজে যাই। আমরা প্রতি বছর বড় বড় মসজিদগুলোতে যাই, বিশেষ করে পুত্রাজায়ে যাই ঈদের নামাজে। এবার একটু অন্য কারণে বাসার কাছেই একটা মসজিদে যাই। এই মসজিদে আমরা প্রতি বছর তারাবি নামাজ পড়ি। এবারও পুরো মাসটা এখানেই তারাবি নামাজ পড়েছি। বাসার কাছে আরো মসজিদ থাকলেও একটু দূরে এই মসজিদেই আমরা আসি, কারণ এখানে ভাবি এবং বাচ্চারা আসে। মালয়েশিয়ার মসজিদগুলোতে পুরুষ এবং মহিলা একসাথেই নামাজ পড়ে। শুধু ঈদের নামাজ না, প্রতি ওয়াক্ত নামাজ একসাথেই তারা পড়ে। পুরুষদের পিছনে মহিলাদের জায়গা। নামাজ শেষ করে আমরা চলে যাই সামান্তাপুরীদের বাসায়। ওখানে খাওয়া দাওয়া আড্ডা দিয়ে বাসায় এসে রেডি হয়ে চলে যাই আমরা মাইন্স মলে। এটা সেরি ক্যাম্বানগানে অবস্থিত। এখানে আমার 3 বান্ধবীরা আসে তাদের ফ্যামিলি সহ। সবার সাথে আড্ডা গল্প করে ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাই শাহ আলম আইসিটি থিম পার্কে। এখানে এসেই আমরা লাঞ্চ করি। প্রথমে থিম পার্কটা বেশ সুন্দর। এখানে মালয়েশিয়ার সবচেয়ে বড় এবং প্রথম কাচের ওয়াটার স্লাইড হয়েছে। এটার ব্লগ আমি পরে একদিন দিব। এরপর এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আমার 2 কাজিনের সাথে দেখা করে রাতের বেলা আমরা একটা রেস্টুরেন্টে আসি। এই রেস্টুরেন্টে কলা পাতায় খাবার দেওয়া হয়। খাবারগুলো বেশ মজার ছিল। এটার ব্লগও আমি পরে দিব। আর এখানে কিন্তু আনলিমিটেড আপনারা খেতে পারবেন মাত্র 9 রিঙ্গিতে। এরপর কেলের আশেপাশে আরেকটু ঘোরাঘুরি করে আমরা বাসায় ফিরি। এই তো এভাবেই কেটেছে আমাদের এবারের ঈদটা। আপনাদের কার ঈদ কেমন কাটলো সবাই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে এই ব্লগটা দেখছেন সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।